হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকের বৃষ্টিময় ওয়েদার ছিল গতকালকে, তো আমরা নতুন একটা রেসিপি খেয়েছি অনেক দিন পর। বিদেশের মাটিতে আসার পরে এরকম খাবার আর খাওয়া হয়নি। সেটা এই যে কুমড়ো, মানে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে শাক দিয়ে আর কি রান্না করব। তো এখানে মাহিরা উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আর এখানে আমার পরোটা ভাজতে গিয়ে 12টা বেজে গেছে। তো এখানে বাহিরে আসলাম, একটু গাছগুলোকে দেখলাম, এই একটু রোদ্রের ছোঁয়া দেখা যায়, আবার একটু যে ঠান্ডা। তো এই যে আমার গাছের আপডেট, আমার কলিগুলো হয়েছে আজকে আর একটু বড় হয়েছে। তো আজকে রান্না করব মিষ্টি কুমড়ো মানে শাক দিয়ে যে গুঁড়ো চিংড়ি মাছ। তো গুঁড়ো চিংড়ি মাছের কাজ খেজালতের কাজ। সেই সকাল 9টা থেকে বাছা শুরু করছি, আমার বাঁচতে বাঁচতে প্রায় 10:30 বেজে গেছে। আর এত পিনা পিনা চিংড়ি মানে বাংলাদেশ থেকে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই তো চুলা ধরিয়ে দিলাম। গতকাল রাতে পাস্তা খেয়েছি, আর এই জন্য চুলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর এই জন্য আমি পাস্তা রান্না করতে গেলে আমার মাথাটা একটু খারাপ হয়ে যায়, একদম চুলার আশপাশ সব নষ্ট হয়ে যায়। তো এই যে দেখেন, কুচি করা যে রসুন আর যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার তো এখনও জিভে জল চলে আসতেছে, আলহামদুলিল্লাহ এত মজা ছিল, এত মজা ছিল। আর এখানে তো কোনো সার ব্যবহার করা হয় না। এই দেশে সবজিগুলো যখন চাষ করে আমাদের দেশের মতো অনেক হাইব্রিড সার ব্যবহার করা, এখানে সার ব্যবহার করা হয় না। আর শাকগুলো আমি ভিডিও করতে পারি নাই, খুবই ফনফনে ছিল, একদম বড় বড় নতুন, খুবই ভালো ছিল, খুবই ভালো। তো যাই হোক, এখানে একটু লবণ দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজার পর যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যথেষ্ট পরিমাণ কাঁচামরিচ দিচ্ছি, আমি আর কোনো শুকনো মরিচ দিব না। আর আপনারা দেখেন আমার ভিডিওতে আমি শুকনো মরিচ দিই না, কারণ পছন্দ করে না আর ওনাদের গ্যাস হয়ে যায়। এই সেই চিংড়ি মাছ, এখনও কয়টা আছে ফ্রিজে, ওইটা দিয়ে ভর্তা করবো, এই জন্য রেখে দিছি। আসলে বিরক্ত হয়ে গেছিলাম বাঁচতে বাঁচতে, গুঁড়ো চিংড়ি মাছ বাছাটা তো বুঝেনি যারা কাজ করেন, একদম খুবই বিরক্ত লেগে গেছে। আর একা হাতের কাজ, এই জন্য যেমন আমি যদি একটা চিংড়ি মাছ ভাজতাম, অন্য একজন যদি অন্য কাজ করতো, তাহলে আর এত গায়ে লাগতো না। আমার তো টেনশন, আবার রান্নাও করতে হবে। তো যাই হোক, শাকগুলাকে অনেক ভালোভাবে ধুয়ে আমি ঝরা দিয়ে রাখছি। আর একটু বালু বালু ছিল শাকগুলা, তো শাক তো বালু থাকবে, এটাই স্বাভাবিক। তো এই যে একটু আলু কেটে দিয়েছি, তার কারণ শাকটা সফট হবে। কুমড়া শাক এমনি তো একটু ধারালো, তো এর জন্য দিছি। তো পাতিল শাক অনেক, পরবর্তীতে চাইছিলাম যে অর্ধেকটা শাক তুলে রাখবো, বাট রান্না করার পরে না কমতেছে শাক। তো পরে আস্তে আস্তে আমি দেখলাম যে এই পাতিলে তো ধরে গেছে, তো পুরাটাই দিয়ে দিই। তো দিয়ে দিছি। এই যে দেখতেছেন শাকগুলো কি মাশাআল্লাহ, কি সুন্দর সবুজ, আমার মন চাইতেছে এখন আবার কিনে নিয়ে আসি। তো আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে, অনেক মজা লাগে। আলাদা কোনো মশলা নেই, একদম চিংড়ির স্বাদ, একদম শাকের স্বাদ পুরোটা রয়ে গেছে। গ্রান কি, বেশি মশলা দিলে না জিনিসের গ্রান নষ্ট হয়ে যায়, স্বাদটাও একটু অন্যরকম হয়ে যায়। সেটা ভালো হোক মন্দ হোক, একটু অন্যরকম হয়ে যায়, এটার আসল টেস্ট থাকে না। কিন্তু আমার এই শাক রান্নাটার এত ভালো স্মেল ছিল, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমার এই শাক রান্নাটা। বিদেশের মাটিতে আমরা এইসব খাবার পেলে মনে হয় যে কাচ্চি বিরিয়ানিও ফেল, এইসব খাবার যদি খেতে পারি। এই যে দেখেন চিংড়ি মাছগুলো অনেকগুলো ছিল, তো শাকের সাথে একদম সমান সমান হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো আমি একটা ডাটা মুখে দিয়ে দেখলাম একদম মোলায়েম হয়ে গেছে। তো এই তো আমার রান্না শেষ। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আবার নতুন ভিডিওতে দেখা হবে।